আজি দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের আমার শ্রদ্ধেয় নেতা আমার বংশীবর্ধন বর্মন ডাঙরের নেতৃত্বে আমার যে সংগঠন চলছে দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, এই সংগঠনের যে আমার দক্ষিণ দিনাজপুর যে জেলা কমিটি আছে সেই জেলা কমিটির যোগারত উত্তর দিনাজপুর, এই উত্তর দিনাজপুর জেলা কমিটির যোগারত যে এই টুঙ্গি দিঘির মণিভবন যে আমার কর্মী সভা বা আলোচনা সভা, এই আলোচনা সভার সভাপতি জানান প্রথমে মই ভক্তি শ্রদ্ধা দণ্ডবোধ। এটা উপস্থিত আছে আমার দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যে কেন্দ্রীয় কমিটির কনভেনার মানি গির্জাশঙ্কর রায় ডাঙরিয়া, এর প্রতি থাকে মোর ভক্তি শ্রদ্ধা। এটা উপস্থিত আছে আমার দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যে ঢোকা মারিয়া বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানি রাজীব রায় ডাঙরিয়া, এবার প্রতি থাকে মোর ভক্তি শ্রদ্ধা। এটা উপস্থিত আছে আমার কার্যনির্বাহী কমিটির সদস্য আমার মোহনলাল সিংহ। এই মোহনলাল প্রামাণিক একজন আছে, মানে আমার জলপাইগুড়ি তো অভিনবটা বেশি এসে সবসময় ওখানে যাওয়া হয়। যাই হোক, মোহনলাল সিংহ আমার কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক, প্লাস আমার কার্যনির্বাহী কমিটির সদস্য আছে আমার মেঘনাথ বর্মন ডাঙরিয়া, আমার দক্ষিণ দিনাজপুর থেকে এসে আমার কার্যনির্বাহী কমিটির সদস্য। আমার শিবসার স্কুল চালু, মানে বেতন পাওয়া হচ্ছে, স্কুল হওয়া হচ্ছে, কিন্তু আমরা কি দেখল এই স্কুল হওয়ার পরে সংগঠনের মানে কতটা বৃদ্ধি লাভ করলে, আরো বলে হাজার হাজার স্কুল হবে, মানে সবাই খালি স্কুল হবে, চাকরি হবে, এই বেতন নিয়ে বা সংসার ভালো হবে, ভালো করে চলির পায়, নিজের ভাবনাটাই কিন্তু সবাই সবসময় ভাবি হচ্ছে। কিন্তু এই জাতি মাটির কথাটা কিন্তু কারো মনত আছে কি নাই মনটা সন্দেহ হওয়া হচ্ছে। আমার জানা খাবি খালি চাকরি হবে, স্কুল যায়, বেতন পায়, ভাল ভাল খাওয়া দাওয়া করি, বাড়িঘর ভালো করি, সব মানসি করি, এইটুক ভাবনা নিলে চলবে না। এই বৃহত্তর রাজবংশী জনগোষ্ঠীর মানসিকগুলোর কথা ভাবা খাবি, কারণ এই মানসিকগুলো কিন্তু আমার মুখ দেখিয়া মনে কিন্তু চায়া আছে যে এই মানসিকগুলোই তো এই জাতি মাটির জন্য আন্দোলন করে দিচ্ছে, এবং মাস্টার দিদিমণিগুলোই তো সমাজের এমরা ভবিষ্যৎ মেরুদণ্ড, ইমরাই তো গুরুজন ব্যক্তি, ইমরাই তো খাটা দেখাবে এই জাতিটা কেমন করে আগে নিয়ে যাওয়া যায়। সেই ভাবনাটা কিন্তু আমার সবার শিক্ষিত মানুষ যেগুলো আছে, আমার এই রাজবংশী ভাষা স্কুলের মাস্টার দিদিমণি যেগুলো আছে, সবারই কিন্তু এটা সচেতন হওয়া হয়। কিন্তু এটা নিয়ে ভাবলেই হবে না, কিন্তু এই সংগঠনটা যে আমরা করে দিচ্ছি দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, এই সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য কি, এই সংগঠন কেন আন্দোলন করে দিচ্ছে, কেন লড়াই সংগ্রাম করে দিচ্ছে, এবং এই সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য সঠিক না বেঠিক, এই ডিমান্ডটা কি ন্যায্য না অন্যায্য, এটা সাংবিধানিক ব্যাখ্যা আছে কি নাই, সাংবিধানিক মানে গুরুত্ব আছে কি নাই, এটা সচ্চাই এই দাবিটা সঠিক কিনা, সেটা কিন্তু আমার বিবেচনা করা হবে। যখনই আমরা এটা সঠিক ধরি পাবো, বিবেচনা করি পাবো, তবেই কিন্তু এই সংগঠনটা আমরা শক্তিশালী করি পাবো। খালি স্কুল হবে, স্কুল নিয়ে আমরা মাঠক নামি, তাহলে আমার এই সংগঠন কিন্তু শক্তিশালী হয় না। আর এই সংগঠনের উদ্দেশ্য লক্ষ্যটা জানা হবে। আমার একটাই বক্তব্য যে ভারত মুক্তি চুক্তি, কুচবিহারবাসীর মুক্তি, এই ভারত মুক্তি চুক্তিটা কি জিনিস এটাই কিন্তু আমরা অনেকে জানি না। আমার লড়াই সংগ্রামটা কিন্তু ওঠে থেকে শুরু, ভারত মুক্তি চুক্তি, কুচবিহারবাসীর মুক্তি, মানে এই গ্রেটার কুচবিহার, মালদার কিছু অংশ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই দার্জিলিং, এই যে তোমার জলপাইগুড়ি, আলিপুর, কুচবিহার, আনডিভাইডেড গোয়ালপাড়া, আর তোমার আনডিভাইডেড বিহার যে পূর্ণিয়া ডিস্ট্রিক্ট নিয়ে, যে আমার এই গ্রেটার কুচবিহার রাজ্যের যে আমরা দীর্ঘদিন ধরে ডিমান্ড করে আসি হচ্ছি, এটা কিন্তু সংবিধান ভিত্তিক আমরা দাবি করে আসি হচ্ছি। কোনো ওই মানে একটা সময় এই জায়গার নাম কামতাপুর, কামরূপ বা এইরকম মানে মেলা নাম ছিল এই জায়গাখানের নাম, সেই নাম ধরিয়ে কিন্তু আমরা এই লড়াই সংগ্রাম, এই আন্দোলনটা করে ধরি নেই। আমরা কিন্তু ভারতবর্ষের সংবিধানও একটা স্বীকৃতি প্রাপ্ত সি ক্যাটাগরি রাজ্য, সেই রাজ্যের দাবি অনুযায়ী, সংবিধান ভিত্তিক দাবি অনুযায়ী কিন্তু আমরা এই লড়াই সংগ্রাম কিন্তু নামছি। এই সংগঠন 1998 সাল থেকে এই আন্দোলনটাই করে যাওয়া হচ্ছে, একই বক্তব্য যে ভারত মুক্তি চুক্তি, কুচবিহারবাসীর মুক্তি। কেন এই সংগঠনটা এই আন্দোলনটা করে হচ্ছে? কারণ ভারতবর্ষ দীর্ঘ প্রায় 200 বছর ব্রিটিশ শাসন করে,
এমন একটা পরিস্থিতি, এই লড়াই সংগ্রাম ভারতবর্ষের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে করতে ব্রিটিশ যখন নাজেহাল হয়ে যায়, তারপরে কিন্তু এই ভারতবর্ষ স্বাধীনতা এমনি এমনি দেয় না। ব্রিটিশ পার্লামেন্টত কিন্তু ভারতের স্বাধীনতা আইন পাশ করে তারপরে কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা দেয়। এটা আমরা কিন্তু সবাই যাই পড়াশোনা করছি, আমরা কিন্তু জানি ব্রিটিশ পার্লামেন্টও ভারতের স্বাধীনতা আইন পাশ করিয়ে ভারতবর্ষ স্বাধীনতা দেওয়া হয়। এবং এই ভারতবর্ষ যে স্বাধীনতা পায়, ভারতবর্ষ যখন 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা পায়, তখন কিন্তু ভারতবর্ষ দুই টুকরা, দুইটা ভাগে ভাগ। একটা হচ্ছে হিন্দুস্তান আর একটা হচ্ছে পাকিস্তান। আবার এমন একটা পরিস্থিতি 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা লাভ করলে এবং পাকিস্তান একদিন আগস্ট 14 আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে 1947 সালে। আবার পাকিস্তান আবার দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা কয় পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। পাকিস্তান দুইটা ভাগে ভাগ এবং এমন একটা পর্যায়ে আমরা যে গ্রেটার কুচবিহার যে এরিয়াখান, আমার এই মালদা থেকে কিছু অংশ পূর্ণিয়া, আনডিভাইডেড গোয়ালপাড়া এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কুচবিহার যে এরিয়াটা, এখানে আলাদা একটা স্বতন্ত্র গ্রেটার কুচবিহার বা সি ক্যাটাগরি রাজ্য বা মানে কুচবিহারের শেষ মহারাজা জগদীন্দ্রনাথ ভূপ বাহাদুরের আন্ডারে এখানে এখন রাজ্য মানে রাজতন্ত্র হিসেবে রয়া যায়। এমন একটা পরিস্থিতি পাকিস্তান দুইটা ভাগে ভাগ এবং ভারতবর্ষ দুইটা ভাগে ভাগ, মানে এটা কুচবিহারের পরে আসাম, মেঘালয়, মণিপুর,